হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? দেখো আমরা কোথায় বেড়াতে এসেছি সেটাই শেয়ার করব বলে আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম। দেখুন, এই যে বেগুন, এই যে টমেটো আর লঙ্কা গাছগুলো হয়েছিল কিছু, এই সমস্ত যা দেখছেন এগুলো কিন্তু সবই আমার বরের হাতে লাগানো। তো এই যে আমি চলে এসেছি, যেখানে এসেছি সেটাই বলি আগে। এই যে আমাদের কোয়ার্টারে চলে এলাম। এটা হচ্ছে আমার বর যেখানে সার্ভিস করেন, মুর্শিদাবাদ সাগর দিঘি। তো এই যে আমাদের কোয়ার্টার, আমাদের নিচে কোয়ার্টার। যেভাবে আমি তো এখানে থাকি না, বেড়াতে চলে আসি ছুটি পেলেই বাচ্চাদেরকে নিয়ে। এই যে পুরো এরিয়াটা ভেবেছিলাম আপনাদের সাথে দেখাবো, কারণ এখানটায় পুরো কোয়ার্টার, কারণ এখানে সমস্ত ফ্যামিলি মেম্বার্সরা থাকে। তো এটা কিন্তু এদের প্ল্যান্টের মধ্যে। আর প্ল্যান্টের যে মেন জায়গাটা আপনাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, আমি দূর থেকেই দেখাই আপনাদেরকে। এই যে এটা থেকে আমি কোনো কারণে যেতে পারছি না, আজ জানি না পারবো কি না, কারণ কাল আমাকে চলে যেতে হবে। আমি 2-3 দিন এসে গেছি, তো ওখানটায় আমার যাওয়ার কথা ছিল। আমি কিন্তু অনেকটা জুম করেছি, ওই জন্য আপনারা কাছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অনেকটাই দূর, পুরো এরিয়াটা ঘুরে আমাদেরকে যেতে হয়। তো আশা করছি ওটাও আপনাদের শেয়ার করব, পুরো প্ল্যানটা। তো ঘরের সামনে এই যে জলের ট্যাঙ্কিটা আছে, এই যে। তো চলুন আপনাদের সাথে সবটা শেয়ার করি। এই দেখুন, তার হাতের কিন্তু এই যে ভুট্টা গাছ দেখেছেন কি সুন্দর হয়েছে। তো এই যে আরও আছে। তো এই যে হচ্ছে আমাদের কোয়ার্টার, এই যে হচ্ছে আমাদের কোয়ার্টার। তো আমরা স্নান করে খাওয়া দাওয়া করে এখন বাজে প্রায় 3:30-র ঊর্ধ্বে, 3:30-র ঊর্ধ্বে বলতে প্রায় 3:45 মতন বাজে। তো এই যে আমাদের নিচে কোয়ার্টারের এরিয়া হচ্ছে এই যে, আরও প্রচুর কোয়ার্টার আছে। তো ওরা সবাই ঘুমাচ্ছে এবং আমি বাইরে বেরিয়ে এলাম সবটা দেখানোর জন্য। তো চলুন আগে দেখতে থাকুন। ইস, সামনে একটা কুকুর দেখতে পাচ্ছি, বেচারা মারা গেছে। তো চলুন আবারও বলা শুরু করি। এত সুন্দর জায়গাগুলো কি আর বলবো, খুবই সুন্দর। এই যে পুরো এরিয়াটা দেখুন, খুব সুন্দর, ভীষণ সুন্দর। এই যে হঠাৎ করে কুকুরটা জানি না কোত্থেকে এসছে, কুকুরটা কিন্তু মারা গেছে। আর এই যে মনা এসছে, হ্যাঁ শুয়ে আছে। থাক 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 থাক। ও তাহলে আমার বোঝার ভুল হয়েছে, অনেকক্ষণ থেকে পড়েছিল। তো দেখুন এই যে কী সুন্দর ডাটা হয়েছে সজনে সঙ্গে, এত সুন্দর, অসাধারণ, মানে কি সুন্দর, এত সুন্দর না এখানে পরিবেশটা সুন্দর। আর এখানে ভিডিও করতেও খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এই যে হচ্ছে আমাদের এন্ট্রি রাস্তা, এই রুটটা ধরে একদম বাইরে চলে যাওয়া হয়, যেখান থেকে আমরা স্টেশনে যাই এবং সেখানে গিয়ে, হ্যাঁ এপাশ থেকে স্টেশনে যাই, সেখানে গিয়ে আমরা ট্রেন ধরি। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, অসাধারণ ফুলগুলো, এত সুন্দর লাগে দেখতে, কি বলবো। আর একটা নতুন ফুল দেখেছি, একটা নতুন গাছে নতুন ফুল দেখেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব চেয়েছিলাম। একটু সামনে আছে। তো এই দেখুন, এই যে ছোট ছোট আম ধরে গেছে, সুন্দর ছোট ছোট, হ্যাঁ আম ধরেছে, একদম সুন্দর আম ধরেছে এবং এত সুন্দর, মানে এত সুন্দর কি বলবো। এই যে হচ্ছে আমাদের কোয়ার্টারের নিচে, আমরা নিচে থাকি। তো ভাবছিলাম কখন শেয়ার করব, কারণ এখানে আসলে কি হয় জানেন তো বন্ধুরা, নিজে যেমন বাড়িতে কাজ করি, যেমন বাড়িতে কাজ করা হয়, রান্না বান্না, পোছা ঝাড়ু, যেটা আমাদের সাংসারিক কাজ হয়ে থাকে, এখানে এলেও কিন্তু সেই একই রকম আমাকে করতে হয়, যার কারণে বেরোনোটা খুব বেশি হয় না। মনাকে নিয়ে পার্কে যাব, সেটাও শেয়ার করব। এবং আমি এখানে এসেছি শুধুমাত্র বাইরে আপনাদের এই জায়গাটা বা বাইরের যে পরিবেশটা সম্পূর্ণ দেখানোর জন্য। খুবই সুন্দর মনোরম পরিবেশ এবং খুবই, মানে এত ধীর মস্তিষ্ক, শীতল হাওয়া চলছে, কোনো আওয়াজ নেই। যেমন আমাদের বাড়িতে হাইওয়ে আছে, রাস্তাতে প্রচণ্ড গাড়ির আওয়াজ হয়। তো সেই গাড়ির আওয়াজ থেকে বিরত বলতে পারেন এক প্রকার, কারণ এই প্ল্যানটা সবসময় একটু ভিতরের দিকে হয় এবং পরিবেশটা ঠিক এই ধরনের হয়, মনোরম পরিবেশ হয়। আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন, সবটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি কিন্তু বাইরে এসেছি। হ্যাঁ, বাইরে আমি অবশ্যই আসি, কারণ এখানে প্রোগ্রাম চলছিল। কাল আমি কিন্তু দেখিয়েছিলাম আপনাদেরকে একটা লাইভ ভিডিওতে। তো আজও নতুন একটা প্রোগ্রাম আছে, তো ভাবছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। এত সুন্দর পরিবেশ শেয়ার না করে থাকাই যায় না। আমার মনা কিন্তু এই যে এসছে, দেখুন পুরো গোটা এরিয়াটা দেখতে পাচ্ছেন,
তো ভাবছি এখন আমি ভয়েসটা দিয়ে দিই, কারণ আপনাদের সাথে কথা হচ্ছে না, খুব ভালো করে মানে ভালোভাবে কথাটা বলতে পারছি না, অনেক দিন হয়ে গেছে। তো এই সবটা এরিয়া এত সুন্দর, কি বলবো, মানে আমার তো খুবই ভালো লাগে। আমার তো আমার তো খুবই ভালো লাগে। এই যে মাসিগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোয়ার্টার তারা কাজ করতে আসে এবং রান্নাবান্না করতে আসে। এবং জানি না এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছেন কতটা কি আমি বোঝাতে পারছি, মানে পিওর সাদা ফুল, পিওর সাদা এবং দেখতে অসাধারণ, যাকে বলে এক কথায় অসাধারণ। এত সুন্দর প্রকৃতি এবং এত সুন্দর এরিয়াটা, সত্যি খুব ভালো লাগে। আর দেখুন নিম গাছ, মানে আমি নিম পাতা বাড়িতে কিনে খাই, এত সুন্দর কচি কচি পাতা হয়েছে। তো আমার বর আজকে বলছিল সামনে নিম গাছ আছে, তুমি নিয়ে নাও, ছিঁড়ে খেতে পারবে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন সাদা সাদা ফুল, কি দারুণ তাই না? জানেন তো আমেরিকার পাশে আমি এরকম ধরনের এক ধরনের ফুল গাছ দেখেছিলাম, আমার ঠিক নাম জানা নেই। তো চলুন আমরা আবার ঘরের দিকে ফিরি। হ্যাঁ, আর বেশি এগোচ্ছি না, অনেকটা রাস্তা এগোচ্ছি না, আবার আমরা আমাদের কোয়ার্টারের উদ্দেশ্যে যাই। আমার মনে কিন্তু প্রচণ্ড খুশি হয় এই কারণে, সে কিন্তু নিজের মন প্রাণ খুলে দৌড়াদৌড়ি করতে পারে এবং সে প্রচুর খেলাধুলাও করতে পারে। তো দেখুন ওই যে দিদি এসছে সঙ্গে, কারণ দিদিকে মাকে নিয়ে এসছি। মা তো সেভাবে কোথাও যায় না, তো আমি যেখানেই যাই না কেন চেষ্টা করি মাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার, মানে যাতে মাকে নিয়ে গেলে মা পুরোটা ঘুরতে পারে, যেহেতু মার অনেক সমস্যা হচ্ছে শরীরে, বেশি দূরে যেতে পারে না। তবু 7 ঘন্টা রাস্তা আমাদের ব্যারাকপুর থেকে। তো মাকে নিয়ে চলে এসেছি, মা ঘুমাচ্ছে, বাচ্চারাও ঘুমাচ্ছে, বাকি দুজন ঘুমাচ্ছে, আমরা দুজন বেরিয়ে পড়েছি। এবং আমার বরের হাতের এই যে সবজি কিছু পিছনে আছে, ওখানে দেখাচ্ছিলাম, খুবই সুন্দর। তো চলুন, আশা করছি ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, কিন্তু এই যে এত সুন্দর পরিবেশ আপনাদের সাথে শেয়ার না করলেই মানে কি বলবো, খুব সুন্দর, ভীষণ সুন্দর। চলুন তাহলে আবার নেক্সট ব্লগ নিয়ে আমরা ফিরে আসবো। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো পুরো এরিয়াটা। ঠিক আছে, খুব ভালো থাকবেন, টাটা বন্ধুরা।